হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। নির্ধারিত সময়ের আগেই নিম্নচাপ তৈরি হয়ে গেল আজকে, যার ফলে বাংলার জেলায় জেলায় নতুন করে ভালো রকম বৃষ্টির পূর্বাভাস আবার জানা গেল। কোন কোন জেলাগুলোতে কেমন বৃষ্টিপাত হতে পারে, আজকে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে এবং যা পূর্বাভাসটা রয়েছে আবহাওয়া দপ্তরের, তাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, অর্থাৎ ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি আজকে হতে পারে। আজকে রাতের দিকে এবং আগামীকাল সকালও পর্যন্ত সেই পূর্বাভাস রয়েছে। যে জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে হাওড়া জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, এছাড়া ঝাড়গ্রাম জেলা। এই পাঁচটি জেলাতে আজকে বৃষ্টির দাপটটা বেশি থাকার কথা রয়েছে। তবে একটু মাঝারি, দু এক জায়গায় একটু ভারী হতে পারে, মূলত মাঝারি বৃষ্টিটাই বেশিরভাগ জায়গাতে হবে এমনটা তথ্য রয়েছে। একটু ভারী হতে পারে সেই আপডেট রয়েছে, বিশেষ করে রয়েছে কলকাতা এবং হুগলি, এই দুটো জেলাতে এমন তথ্য দিয়েছেন ওয়েদার অফিস। সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, এই জেলাগুলোতেও বৃষ্টি ভালো রকম আজকে থাকার পূর্বাভাসটা পাওয়া যাচ্ছে। তবে আজকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অনেক জায়গাতেই, শুধু তাই নয়, প্রত্যেকটা জেলাতেই কিন্তু আজকে বৃষ্টির খবর রয়েছে, বৃষ্টি হয়েছে এবং হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে। সেই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান জেলাতে ইতিমধ্যে হয়েছে, খবর রয়েছে। সঙ্গে পুরুলিয়া জেলার দিকেও হালকা মাঝারি বৃষ্টি হবে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদেও আজকে হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে। এই কারণ রয়েছে বৃষ্টির নিম্নচাপ। এই নিম্নচাপ প্রসঙ্গে যা আপডেট রয়েছে এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, সঙ্গে রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা সংলগ্ন জায়গাতে নিম্নচাপটা তৈরি হয়েছে। এই নিম্নচাপ আগামী 24 ঘন্টার মধ্যে আরেকটু শক্তিশালী হতে পারে, তারপর সেটা উত্তর পশ্চিম দিকে এইভাবে এগোবে, এই রকম তথ্য এখনও পর্যন্ত রয়েছে ওয়েদার অফিসের তরফ থেকে। যার ফলে নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ বেশ কিছুটা বৃষ্টি পেতে পারে। নিম্নচাপ প্রভাবের জন্য বাংলাদেশের উপকূলবর্তী জায়গা খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া ভারতবর্ষের একেবারে উত্তর পূর্ব ভারতের নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গাতেও আজকে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে, মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আজকে রবিবার 16 তারিখের দিকে, এই পূর্বাভাস আমরা পাচ্ছি। রাতের দিকে কি হতে পারে একবার দেখার চেষ্টা করব। রাতের দিকের যা খবর আমরা পাচ্ছি, রাতের দিকে প্রচণ্ড বৃষ্টি বাড়তে পারে। সেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, সঙ্গে রয়েছে হাওড়া, কিছুটা কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলোতে ব্যাপক আকারে বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় গতিবেগে, এই পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল কি হতে পারে? আগামীকাল সোমবার, আগামীকালও বৃষ্টির দাপট যথেষ্ট থাকবে, কারণ এই নিম্নচাপের জন্য 3 দিন ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা জানা গিয়েছিল। তার মধ্যে আজকে প্রথম দিন, আগামীকাল সোমবার দ্বিতীয় দিন এবং মঙ্গলবার 18 তারিখ তৃতীয় দিন। এই 18 তারিখ মঙ্গলবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গে থাকবে। তারপর আস্তে আস্তে 19 তারিখ থেকে নিম্নচাপ সরে চলে যাবে। আগামীকাল সোমবারের যা খবর রয়েছে, প্রবল বৃষ্টির দাপট থাকবে 3টি জেলাতে, যার জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই লাল সতর্কবার্তা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে প্রবল, অতি প্রবল বৃষ্টির খবর রয়েছে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। এছাড়া আগামীকাল বলা হয়েছে বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে হাওড়া জেলা, হুগলি জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা, সঙ্গে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এই দুটো জেলার দিকেও আগামীকাল সোমবার বেশ কিছুটা মাঝারি থেকে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, এই তথ্য রয়েছে। তবে আগামীকাল ভারী বৃষ্টি হবে দু এক জায়গায়, প্রধানত মাঝারি বৃষ্টি হবে এমন জেলাও রয়েছে। সেই জেলাগুলোর নাম রয়েছে যেমন কলকাতা রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, এটাই বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর আজকের আপডেটে, তারা কিন্তু এই খবরই দিয়েছেন। সঙ্গে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এখানে কিন্তু যা খবর রয়েছে আগামীকাল মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হবে। তাই আজকে আগামীকাল দুর্যোগটা সবথেকে বেশি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, এরকমই আমরা তথ্য পাচ্ছি। তবে আস্তে আস্তে নিম্নচাপটা কিন্তু ওপর বা উত্তরমুখী হয়ে উত্তর পশ্চিম দিকে এগোবে। তবে ঝাড়খণ্ডে আগামীকাল থেকে দুর্যোগটা প্রবলভাবে বাড়বে। ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখেও ঝাড়খণ্ডে দুর্যোগ থাকবে। এর পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি, আগামীকাল সোমবার নিম্নচাপ কারণের জন্য বাংলাদেশ জুড়েও মাঝারি, হালকা মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই জায়গাগুলোর কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, এমনই তথ্য পাওয়া যাচ্ছে। আর 17 তারিখের পর 18 তারিখের যা খবর আমরা পাচ্ছি, 18 তারিখের দিকে পশ্চিম দিকের জেলাগুলোতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে, যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম।
আর বাকি যে অন্যান্য জেলাগুলো রয়েছে পূর্ব দিকে, অর্থাৎ রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে বৃষ্টি কমবে। কারণ নিম্নচাপটা সরবে উত্তর পশ্চিমে, তবে বৃষ্টি কমলেও অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির খবর রয়েছে। এই গেল 3 দিনের আপডেট। এবার 19 তারিখে যদি আমরা দেখার চেষ্টা করি, দেখুন 19 তারিখে নিম্নচাপ সরে চলে যাচ্ছে, যার ফলে বৃষ্টি কমে যাবে। তবে হালকা মাঝারি বৃষ্টিটা কিছু কিছু সময় হতে পারে। মূলত নিম্নচাপটার জন্য আবার বৃষ্টি বাড়বে পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এই সমস্ত জায়গা এবং উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের দিকে। আশা করছি নিম্নচাপের আপডেট আপনাদের বোঝাতে পারলাম যে আজ থেকে কোথায় কেমন বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বিরাট কোনো বৃষ্টির খবর এই মুহূর্তে নেই, যা খবর আমরা পাচ্ছি। আজকে 16 তারিখের দিকে সেরকম কিছু নেই, দু এক জায়গায় হবে, তবে বিরাট কোনো বৃষ্টির খবর আজকে পাওয়া যাচ্ছে না। আগামীকাল বৃষ্টিটা বাড়তে পারে নিম্নচাপের জন্য। মালদহ জেলার দিকে একটু বেশ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুরের দিকেও ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অন্যান্য জেলাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে 18 তারিখের দিকে কিন্তু বৃষ্টি যথেষ্ট বাড়বে এই নিম্নচাপের জন্য উত্তরবঙ্গের জেলাগুলোতে, যার ফলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই প্রত্যেকটা জেলার দিকে মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি। তবে এখান থেকে যেটা দেখা যাচ্ছে প্রধানত, এখান থেকে সবটা এখনও আপডেট আসেনি, মূলত মাঝারি ধরনের বৃষ্টিটা অধিকাংশ জায়গায় হবে। তবে মালদহ জেলার দিকে বৃষ্টি বাড়তে পারে, কারণ নিম্নচাপটা খুব কাছাকাছি জায়গাতেই অবস্থান করার জন্য ঝোড়ো হাওয়া, বৃষ্টির দুর্যোগ থাকতে পারে মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলার দিকে। সঙ্গে বীরভূম, দক্ষিণবঙ্গের জেলাতে তো ব্যাপক বৃষ্টির সঙ্গে ঝাড়খণ্ডের দেওঘর, দুমকা, মিহিজাম, এই জায়গাগুলোতে ব্যাপক দুর্যোগ থাকবে 18 তারিখের দিকে। এই রয়েছে নিম্নচাপ হেতু যা বর্তমানের আপডেট আমরা পেয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই জানাবেন আপনার এলাকায় এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে। বৃষ্টি হচ্ছে না মেঘ করে আছে, না দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে, সমস্ত কিছু কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।